এই দিনের শিক্ষা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন মুসলমানদেরকে জয় দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা যদি ঈমানের উপর থাকে, ইসলামের উপর থাকে, বদরের দিবসের শিক্ষা হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদের নুসরতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدقت يا رب العالمين. মাহ রমজানের সারা মাস ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব ঘটনা, ঐতিহাসিক বদর দিবস আমাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে তুলে ধরেছেন। এইখানে বদর যুদ্ধের যে কারণগুলো রয়েছে, ইসলামের শক্তি ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে, এজন্য কুরাইশরা ঈর্ষান্বিত ছিল। মক্কার কুরাইশরা মদিনায় আল্লাহর রাসূল আসার পর থেকেই শত্রুতা শুরু করে দিল এবং কাফেরদের বাণিজ্যিক প্রতিবন্ধকতাকে তারা চিন্তা করল যে মদিনার এই রাষ্ট্র যেইভাবে ধ্বংস করে দেয়া যায়, কাফেরদের দস্যুবৃত্তি, লুটতরাজ এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মদিনার ক্ষমতা দখলের পায় তারা, সে চিন্তা করল যে মদিনায় একচ্ছত্র আমি হলাম মদিনার স্থানীয় লোক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাষ্ট্র থেকে এসেছেন। এরপরে ইহুদিদের বিশ্বাসঘাতকতা, সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য মক্কায় প্রয়াস চালিয়েছে এবং মদিনাতেও অনুরূপভাবে মদিনাতেও তারা চিন্তা করেছে যে রাসূলকে এইভাবে একটা অকারেন্স তারা ঘটাবে। সম্মানিত উপস্থিতি, এর নিরিখে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরি 624 সালের 17 মার্চ 17 রমজান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রমজান বদরের প্রান্তরে রওনা হয়েছেন। মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত, কারো বর্ণনা মতে 22 মাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরিশ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেছিলেন। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে
2-3টি তাদের সাথে ঘোড়া ছিল, 60টি লৌহ বর্ম ছিল, কয়েকটি তরবারি ছিল। সেইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গিয়েছেন 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তাদের মাঝে আনসার ছিল 8 জন, মুহাজির ছিল 6 জন। এইদিকে আবু জাহাল 1000 সৈন্য নিয়ে, তার উষ্ট্রারোহী ছিল 700 জন, পদাতিক ছিল 200, অশ্বারোহী ছিল 100 জন। সেইখানে তাদের নিহত হয়েছে 70 জন, বন্দী হয়েছে 70 জন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মসজিদে নববীর ইমাম হিসেবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিয়েছেন। আর মদিনার আমির ছিল আবু লুবাবা। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল 1000 লোক নিয়েছে, 200 ঘোড়া নিয়েছে, 600 ভর্মধারী লোক নিয়েছে, গায়িকার বাদী নারীদেরকে নিয়েছিল। আর প্রতিটা মঞ্জিলে 10টা উট জবাই করে তারা ভক্ষণ করেছে। তো সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছিলেন, বাড়িয়ে দিয়েছেন। আর তোমরা সেইখানে পর্যদসিত হতে যাচ্ছিলে, পরাভূত হতে লাগলে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞভাজন হতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল যুদ্ধের জন্য জনগণকে তৈরি করতে লাগলেন। যখন তিনি বুঝতে পারলেন যে তাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীদেরকে হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, জনগণকে যুদ্ধের জন্য তিনি রেডি করলেন। এইদিকে লোকজনের মাঝে 2টা ছেলে এসে, আফরার 2 পুত্র, ইবনে আফরা, বুখারীর হাদিসে আছে, এরা এসে বলে যে হুজুর আমরা যুদ্ধে যাব। বলে যে তোমরা ছোট মানুষ, তোমাদেরকে কিভাবে নেই। তো রাসূল বললেন যে ঠিক আছে, তোমাদের একজনকে নেব। এখন ছোট ভাই আর বড় ভাইয়ের মাঝে এই যে রাগারাগি, কম্পিটিশন শুরু হয়ে গেল কে যাবে। ছোট ভাই বড় ভাইকে বলছে যে ভাই, তুই তো শক্তিতে আমার চাইতে অনেক পারদর্শী, আমি তোকে ধরলে তুই শুয়ে যাইস, যাতে করে আল্লাহতে ফার্স্ট হয়ে যেন রাসূলের সাথে আমি বদরি সৈনিক হতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো তাদের মাঝে 2 জনের আগ্রহ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন একজনকে নেবেন। আর তাদের অন্তর যে এইভাবে যুদ্ধের জন্য উৎফুল্ল হয়ে গেছে, মন যে শারাহ আল্লাহু সাদরা, আল্লাহ তাদের কলবকে বদরের জন্য মনে হচ্ছে যেন উৎসর্গ করেছেন। আল্লাহ রাসূল তাদের এই ইন্সপাইরেশন থেকে তাদেরকে যুদ্ধের জন্য গ্রহণ করলেন। তো যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে আল আরিশ পাহাড়ের পাদদেশে মুসলমানদের জন্য যুদ্ধের স্থান তিনি নির্ধারণ করেছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তির জন্য তিনি বদদুয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাতা ফাদাআ আলা নাফরিম মিন কুরাইশিন আলা শাইবাত ইবনে রাবিআতা। রাসূল কাবার দিকে মুখ ফিরিয়ে কয়েকজনের জন্য বদদুয়া করেছেন। তাফসিরে লেখে, রাসূল ওই দিন ফজরের সালাত আদায় করে ফজরের 2য় রাকাতে রুকু থেকে উঠে এদের জন্য আল্লাহুম্মা লাআন ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের উপর তুমি গজব ঢেলে দাও, অমুককে তুমি পর্যদসিত করে দাও, নামাজের ভিতরে তিনি এইভাবে করেছেন। আর বুখারীর হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরিয়ে কয়েকজন ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। তার মাঝে শাইবাত ইবনে রাবিআতা
উতবা ইবনে রাবিআতা, ওয়ালিদ ইবনে উতবা, আবি জাহাল ইবনে হিশাম, এদের জন্য আল্লাহর রাসূল হাত তুলে বদদুয়া করেছেন, কারণ এরা আল্লাহর রাসূলকে মক্কায় খুব কষ্ট দিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, فأشهد بالله لقد رأيتهم صرعا قد غيرتهم هم الشمس كان يوما حارا। বুখারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এদেরকে আমি বদরের যুদ্ধে দেখেছি, এদেরকে দেখেছি নিহত অবস্থায়, বিক্ষিপ্তভাবে এরা পড়ে আছে। রৌদ্রের প্রচণ্ডতায় এদের দেহগুলো বিকৃত হয়ে গেছে। আর সেই দিন ছিল অধিক তাপ, বিদগ্ধ খরতাপ ছিল। যাদের নামে আল্লাহর রাসূল বদদুয়া করেছেন, তাদের লাশ সেইখানে সাহাবী দেখেছেন, রাসূলের বদদুয়াও শুনেছেন, আর প্র্যাকটিক্যালি তাদের লাশও দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহাল কাবার গিলাফ ধরে বদদুয়া করতেছেন, আল্লাহ, কাবার মালিক মুহাম্মদ একজন ধর্মদ্রোহী, মুহাম্মদ একজন রাষ্ট্রীয় সন্ত্রাসী, আমাদের ধর্মকে বিকৃত করে দিচ্ছে, বাপদাদার ধর্ম শেষ করে দিচ্ছে, নতুন ধর্ম এনে আমাদের মাঝে হানাহানি করে দিচ্ছে। ও কাবার মালিক, তুমি হক আর বাতিলের ফয়সালা করিয়া দিও, হককে তুমি জয়দান করিও, বাতিলকে তুমি পরাভূত করে দিও। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, আবু জাহাল, তোর দোয়া কবুল হলো, তোর দোয়ার মাঝে তোর নিহতের সংবাদ রয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেল হকের উপর আছে না বাতিলের উপর আছে? বাতিলের উপর আছে। সে মনে করে যে আমি তো মসজিদের খেদমত করি, কিছু লোকজনকে ফান করায়, হাজিদের এই যে সহযোগিতা করি, কেমন বাপদাদার ধর্ম রক্ষা করি, আমি বিশাল নেককার। এটাই পরম ধর্ম, এটাই পবিত্র ধর্ম, এটাই ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। আসলে যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান পরিপূর্ণ মেনে আল্লাহর কাছে সারেন্ডার করা, প্রতিটি আদেশকে মানা, নিষেধ থেকে বিরত থাকার নাম হইল ইসলাম। মসজিদ, অনেকে মনে করে মসজিদ বানালাম ইসলাম হয়ে গেছে, মাদ্রাসা বানালাম ইসলাম হয়ে গেছে, 2 ওয়াক্ত নামাজ পড়েছি এটাই ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো ইসলামের আংশিক কিছু কাজ আপনি এই যে সম্পাদন করেছেন। পরিপূর্ণ ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেলে এই যে পুরো রাষ্ট্রের মাঝে ইসলামের পরিপূর্ণ রূপ দেখা যাবে, এগুলো হলো আংশিক ফল। ইসলামের একটা অঙ্গ, এই যে একটা সামান্য দিক আপনি পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিজে বললেন, আমি আপনাকে হক সহকারে বের করেছি। আবার বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। এরপরে আপনি যুদ্ধের জন্য যখন বের হয়েছেন, তখন আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم يوم بدر اللهم إني أنشدك عهدك ووعدك اللهم إن شئت لم تعبد فأخذ أبو بكر رضي الله تعالى عنه بيده فقال حسبك فخرج وهو يقول سيهزم الجمع ويولون الدبر। আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বের হলেন, তিনি আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, আল্লাহুম্মা আনশুদ আহাদাকা ওয়া ওয়া'দাক আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ, আপনি যে বান্দার সাথে ওয়াদা করেছেন সেটা পরিপূর্ণ করেন। আপনি কি চান এই জমিনে আপনার বান্দেগি, জনগণ আপনার বান্দেগি না করুক? অর্থাৎ বন্দেগি করলে আপনার সহযোগিতার একান্ত প্রয়োজন। সুবহানাল্লাহ। ফাখাযা আবু বকর সিদ্দিক বিয়াদি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাত ধরলেন আর বললেন, হাসবুক, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই তারা পরাভূত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, আর দোয়ার দরকার নাই। এই বলে রওনা দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যখন গেলেন, 12 রমজান তারা রওনা দিয়েছেন, 17 রমজান যুদ্ধ শুরু হলো। রাতে যখন তারা সেইখানে অবস্থান করলেন, শয়তান তাদের মাঝে বিভিন্ন ধরনের কুমনন দেয়া শুরু করলো, তাদের ভিতরে ভয় ভীতি সঞ্চার শুরু করলো যে তোমরা তো ওদের 3-1 ভাগও না, অনেক কম, তোমরা হয়তো পরাভূত হবে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নিদ্রার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নিদ্রাচ্ছন্ন করে দিলেন, আর নিদ্রাচ্ছন্ন করে দিয়ে তাদেরকে প্রশান্তির ব্যবস্থা করে দিলেন। এই দিকে আল্লাহর রাসূল সারা রাত ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন। সকালবেলা নিদ্রা আসবে, এহেন মুহূর্তে জিবরাইল আমিন এসে হাজির। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সবাইকে উঠাইয়া দিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে মুসলমানদের জায়গাটা উঁচা ছিল, কাফেরদের জায়গা নিচা ছিল। সেইখানে কাফেরদের জায়গায় বৃষ্টি বর্ষণে তাদের অবস্থা শোচনীয় হয়ে গেল। মুসলমানদের মাঝে তারা আক্রমণের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবের নির্দেশে তারা লোকজন রেডি হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মল্লযুদ্ধের জন্য উতবার সাথে রেডি হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার সাথে রেডি হলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ বিন উতবার সাথে রেডি হয়ে গেলেন। এদের ব্যাপারে বলা হয়েছে যে হক ও বাতিলের 2টা গ্রুপ যে মুখোমুখি হয়েছে, এদের ব্যাপারে বদর প্রান্তরে ওই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের নির্দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, আর আবু জাহালকে হত্যা করার জন্য হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই যে আফরার 2 সন্তান এসে বলছে, ইয়া আম্মে আরেনি আবা জাহালিন, ও চাচা আমাদেরকে আবু জাহালটাকে একটু দেখাইয়া দেন। ছোট মানুষ আবু জাহালকে চিনে না। ফাকুলতু ইয়া ইবনা আখি মা তাসনাউ বিহি, এটা দিয়ে তোমরা কি করবে? তোমরা তো ছোট মানুষ, আবু জাহাল তো বড় মানুষ, তার সাথে তোমাদের সাথে তো তুলনা হয় না। বলে যে আল্লাহর রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, দ্বীনের অনেক ক্ষতি সাধন করেছে, তাকে আমরা হয়তো হত্যা করব, নতুবা আমরা নিজেরা নিজেদের প্রাণ ইসলামের জন্য উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ। ফাআশারতু লাহুমা ইলাইহি, আমি তাদের 2 জনকে দেখাইয়া দিলাম, ওই লাল বর্ণের শিরস্থানওয়ালা, ওই সুন্দর সওয়ারিতে আরোহণকারী এই লোকটাই হলো আবু জাহাল। তখন তারা বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে আবু জাহালের উপর, এরা 2 সন্তান, আপনার 2 সন্তান ঝাঁপিয়ে পড়ল। একজন ডান দিক থেকে, একজন বাম দিক থেকে আক্রমণ শুরু করে দিল। আমার ভাইয়ারা, আক্রমণ করতে করতে এমন অবস্থা হলো, আবু জাহাল এই দিকে তাকালে এ ভাই কোবা, এই দিকে তাকালে এই ভাই আক্রমণ করে। আঘাত করতে করতে তার পাগুলো তারা টুকরা টুকরা করে ফেললো। এরপরে তরবারির গুতা দিয়া, ছোট মানুষ নাগাল পাচ্ছে না, তাকে সেইখান থেকে ফেলে দিল। ফেলে দিয়ে এমন অবস্থা করলো, ধরাশায়ী করে ফেললো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আবু জাহাল কোথায় আছে তোমরা দেখতে পাও কিনা দেখো। তখন সাহাবায়ে কেরামের মাঝে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন যে আবু জাহাল এইভাবে পড়ে কাতরাচ্ছে।
তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়ি ধরলেন, দাড়ি ধরে বললেন যে আনতা আবা জাহালেন, তুমি কি সেই আবু জাহাল? খেয়াল পড়ে মক্কার চত্বরে আমি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছিলাম, আমাকে আক্রমণ করলে, আমাকে আমার উপর তুমি এই যে উদ্ধত হলে, মনে মনে আমি দৌড়াচ্ছিলাম আর বলতেছিলাম আল্লাহ যদি তোমাকে আমার করতলে এনে দিত, এই আরজি ওই দিন তোমার আক্রমণ খেয়ে আমি দৌড়াচ্ছিলাম। তিলকাল্লাইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি একজন দ্বীনের দাঈ, আমি ওই দিন মাজলুম ছিলাম। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি ওই দিন আশা করেছিলাম আমার করতলে তুমি আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে বদরের প্রান্তরে তোমাকে আমার করতলে এনে দিয়েছে। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকে, রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মা তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা, যার থেকে ইচ্ছা তিনি ক্ষমতা কেড়ে নেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যখন এরা গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা যে করজ জোরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রার্থনা করলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়েছে। আন্নী মুমিদ্দুকুম, তিনি তোমাদেরকে সহযোগিতা করেছেন। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমাদেরকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট আল্লাহ বলেছেন কোরআনে বিআলফিম মিনাল মালাইকা, সালাসাতে আলফ বলেছেন, 3000 বলেছেন, 5000 বলেছেন, মুসাউউমিন 5000। এই যে ফেরেশতা দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহযোগিতা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের প্রান্তরে যে ফেরেশতারা এসেছে তারা ছিল সাদা পশম বিশিষ্ট এবং তাদের ঘোড়ার ললাট ছিল শুভ্র। আবু হুরায়রা বলেন লাল পশমের এই যে ফেরেশতারা এসেছিলেন। মুজাহিদ বলেন প্রশিক্ষিত, এই ললাট ছিল তাদের সাদা, লেজে ছিল লম্বা লম্বা পশম। আমার ভাইয়েরা, কাতাদা ও ইকরামা বলেন এই যে যারা এসেছে তাদের তরবারির আঘাতে এই যে চিহ্নিত ছিল যে ফেরেশতাগুলো এসেছে। আল্লাহু আকবার। তাহলে এই ফেরেশতা, হযরত ইবনে আব্বাস বলেন এরা সাদা পাগড়ি পরিহিত অবস্থায় হুনাইনে ছিল। এই যে হুনাইনে যারা এসেছে ফেরেশতারা এসেছিল তারা ছিল লাল পাগড়ি পরিহিত, আর বদরে যারা এসেছিল সাদা পাগড়ি পরিহিত। আসমান থেকে যখন এরা নামা শুরু করেছে তখন ওই যে কাফের মুশরিকরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন যে তুমি ইজয়ুহি রাব্বুকা ইলাল মালাইকা, আমি ফেরেশতাদেরকে বলে দিলাম আন্নী মাআকুম, ও ফেরেশতারা তোমরা জানিয়ে দাও মুসলমান যারা আছে, মুসলমান যোদ্ধাদের সাথে বদরের প্রান্তে আমি আল্লাহর নুসরত সরাসরি আছে। সুবহানাল্লাহ। আমি তোমাদের সাথে আছি। কে? আল্লাহ। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ঈমানদারদের চিত্তকে মজবুত করে দাও। আল্লাহু আকবার। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দাও। আর ঈমানদারদেরকে আল্লাহ বলেন ফাদরিবু ফাওকাল আ'নাক, ও ঈমানদারেরা ঈমানের সাথে কুফরের সাথে সরাসরি আজকের এই যুদ্ধ, হক আর বাতিলের যুদ্ধ, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। এদের জোড়ায় জোড়ায় তোমরা আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান ফাদরিবু ফাওকাল আ'নাক, ঘাড়ে আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান,
এদের জোড়ায় জোড়ায় আঘাত করো। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছি, এদেরকে মারো, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এদেরকে মারলে, মারার জন্য কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। এদেরকে ঘাড়ে মারো, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, ও ঈমানদাররা যুদ্ধে যখন যাবে কাফেরদের অস্ত্র দেখে তোমরা ভয় পেও না। ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তোমরা যুদ্ধে যে যাচ্ছ পশ্চাৎ ধাবন হইও না, পিছপা হইও না। এটা তোমাদের জন্য চরম ক্ষতির, এটা আমি আল্লাহর উদ্বেগের কারণ, তোমাদের জাহান্নামের কারণ। তোমরা যুদ্ধ করো। এইদিকে ফেরেশতারা যখন আসমান থেকে নামা শুরু হয়েছে, কাফেররা এক একজন দেখে অস্ত্র ছেড়ে দেয়, কিরে এত বড় লম্বা এই পাগড়ি পড়া এই ব্যক্তিরা আসে আর এক একটা বাড়ি দেয়, আঘাত দেয়। কাফেররা আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 70 জনকে তাদের সেইখানে কতলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা যুদ্ধের ময়দানে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা কতল করো, নিহত হও। যারা তোমরা মাকতুল হবে, শহীদ হবে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নী মাআকুম আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, শুনতেছি, দেখতেছি। আমি তোমাদের সাথে আছি। আমি আল্লাহ তোমাদের পার্টনার, তোমাদের সহযোদ্ধা হিসেবে আছি। আমি সব তোমাদের জন্য 3000 রেডি রেখেছি। তোমাদের নবী তোমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন, আমার তো ভালো লেগেছে, আমি রেডি করে রেখেছি। যদি তোমরা ইনতাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধারণ করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, চিহ্নিত ঘোড়ায় আরো 5000 রেডি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নুসরত আসতেই থাকবে তাদেরকে পরাভূত করার জন্য। আমার ভাইয়েরা, এইভাবে যখন যুদ্ধ লেগে গেল, আবু জাহেল ধরাশায়ী অবস্থায় পড়ে আছে। আবু জাহালকে যখন ধরল, তখন আবু জাহাল বলে, আমার আফসোস, আমি এত বড় নেতা, আমি নিহত হলাম আমার স্বজাতির ছোট দুটো বাচ্চার হাতে। এর চাইতে বড় লজ্জা আমার আর কোনো কিছু হতে পারে না। তবে ইবনে আব্বাসকে বলতেছে, ইবনে মাসউদকে বলতেছে, ও ইবনে মাসউদ, তোমার প্রতি আমার অনুরোধ থাকলো, আমি তো নেতা, তুমি জানো, আমি সমাজে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি, আমাকে তো এখন তুমি শেষ করে দেবে, আমার মস্তক কেটে ফেলবে। আমি অনেক অন্যায় করেছি তোমাদের দৃষ্টিতে, আজকে ধরা পড়ে গেলাম। তো আমার মস্তকটা যখন কাটবে, গাঁটটা একটু বড় করে কেটো, যাতে করে আমার মস্তক সেইখানে নিলে জনগণের মাঝে দেখা যায় নেতা আবু জাহেলের মস্তক এটা। নাউজুবিল্লাহ বলেন। তার শেষ ইচ্ছা মস্তকটা একটু গাঁটটা বড় করে যেন কাটা হয়। আর ইমানদাররা সেইখানে শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এদের 24 জনের লাশ বদরের কদর্যপূর্ণ কূপের মাঝে ফেলা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, না ইয়াসুররুকুম আন্নাকুম আতা'তুমুল্লাহ ওয়া রাসূলাহ ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান। তোমরা কি এখন অনুভব করতে পারতেছিলে যে আল্লাহ তার রাসূলের আনুগত্য তোমাদের জন্য পরম সুখের ছিল? তোমাদের সাথে তোমাদের রব যেই ওয়াদা করেছে সেটা কি তোমরা তোমাদের সাথে পালন করেছে কিনা? আমাদের সাথে আমাদের রব যেই ওয়াদা করেছেন, আমাদেরকে আমাদের দোয়া কবুল করেছেন, হকের পথে এনেছেন, আমাদেরকে নুসরত করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা সব ওয়াদা পেয়েছি। সুবহানাল্লাহ। এখন মৃত লাশদেরকে দাঁড়িয়ে বলতেছে, তোমাদের ওয়াদা কি তোমরা পেয়েছো কিনা?
আল্লাহু আকবার। এই কথা যখন বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তুকাল্লিমু মিন আজসাদিন লা আরওয়াহা লাহা। ও হুজুর, এগুন তো মরে শেষ হয়ে গেছে, এদের দেহের মাঝে তো কোনো প্রাণ নেই, কাদের সাথে আপনি কথা বলছেন? ফাকালা ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার হাতে আমার প্রাণ, উনার কসম করে বলছি, তোমরা বেশি শুনছো না এদের থেকে। এদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লজ্জার জন্য, আফসোসের জন্য, দুঃখের জন্য, লাঞ্ছনার জন্য, দমকের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এদের দেহের মাঝে প্রাণ সঞ্চার করে আমি মুহাম্মাদের কথাগুলো আজকে তাদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ এরা ইসলামের সাথে, মুসলমানদের সাথে প্রতারণা করেছে, মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, মুসলমানদের হক না হক করেছে, নিপীড়ন চালিয়েছে, নির্যাতন করেছে, টর্চার করেছে। এরা মনে করেছে এদের এটার কোনো অন্ত নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বদরের প্রান্তরে খতম করায়া আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো জালেম শাসক কখনো জমিনে এই যে শীর্ষে যেতে পারে না, কখনো সে গালেব হতে পারে না। ওয়াল্লাহু লা ইয়াহদি কাইদাল খাইনিন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ কোন জালেমকে পৃথিবীতে কখনো পছন্দ করেন না, অচিরেই তাকে পরাভূত করেন, তার পাপ তাকেই ধরে। এরা যে মক্কাতে আমি মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছিল, আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল, আমি মুহাম্মাদকে শেষ পর্যন্ত হত্যার জন্য তারা ঘোষণা করেছে, মুহাম্মাদের মস্তক যদি তোমরা এনে দিতে পারো তোমাদেরকে 100 লাল উষ্টি দেব। এইভাবে করে তারা দারুণ নদওয়ায় বৈঠক করে আমাকে হত্যার ষড়যন্ত্র করে আমার হত্যা রাষ্ট্রীয়ভাবে তারা উদ্বোধনের জন্য তারা জিম্মাদারি নিয়েছে। যার জন্য আমি মুহাম্মদ আমার মাতৃভূমি, আমার আত্মীয় স্বজন সকলকে ছেড়ে চলে আসতে হয়েছে। মদিনায় আসার পরেও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মদিনার আমার ইসলাম প্রচারও তাদের সহ্য হচ্ছে না। ইসলামের দুশ্মনরা এইভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বদরের এই যুদ্ধে মাজলুমদেরকে জয় দিয়ে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, সারা বিশ্বের মুসলমানরা তোমরা শিক্ষা নাও, যত স্বৈর শাসক পৃথিবীতে গজাবে তাদের জন্য বদরের যুদ্ধ হচ্ছে শিক্ষা, বদরের দিবস হচ্ছে শিক্ষা। এই দিবস থেকে শিক্ষা নাও, এটা হইলো হক ও বাতিলের ফয়সালার দিন। এমন আল্লাহ এখনো আছেন, আছে না নাই? আল্লাহ আছেন, ওই দিনও এখনো আছেন। কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য কোরআনে বদরের দিবসকে আমি আল্লাহ স্মরণ করে দিচ্ছি। এজন্য এই দিনের শিক্ষা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিন মুসলমানদেরকে জয় দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা যদি ঈমানের উপর থাকে, ইসলামের উপর থাকে, বদরের দিবসের শিক্ষা হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদের নুসরতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বদর থেকে আমরা এই শিক্ষা নেব, ঈমানের উপর থেকে, তাকওয়ার উপর থেকে, ইসলামের উপর থেকে, যেন যত কষ্ট হোক, দুর্ভোগ আসুক, আমরা যেন ধৈর্য ধারণ করে আমাদের পার্থিব জীবন কাটিয়ে দিতে পারি। তবেই বদরের সফলতা আল্লাহ পাক আমাদের হায়াতের ভিতরেও এনে দিতে পারেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ, আয় আল্লাহ, ঐতিহাসিক বদর দিবসের আয় আল্লাহ এই তাফসীর আলোচনাকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা সিয়াম সাধনা করে আমরা কতগুলো মানুষ
কোরআন হাদিসের কিছু কথা আমি গুনাহগার আলোচনা করেছি, এই আলোচনার ভুলভ্রান্তি মাফ করে মেহেরবানি করে কুদরতি হাতে রহমতের কোলে মঞ্জুর করে আনেন। এর সওয়াব আপনার হাবিবের রওজা তারে পৌঁছিয়ে দেন। তামাম আম্বিয়া আলাইহিমুস সালামদের আরওয়ায়ে পাকের সওয়াব পৌঁছিয়ে দেন। আল্লাহ, খাস করে আয় আল্লাহ, বিশ্বের মাঝে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহিত তাদের সকলের আরওয়ায়ে পাকের সওয়াব পৌঁছিয়ে দেন। আল্লাহ, নির্যাতিত সমস্ত মুসলমানদেরকে বদর দিবস উপলক্ষে বদরের সহযোগিতা সারা বিশ্বে আপনি হাত বাড়িয়ে দেন। আপনার রহমতের হাত মুসলমানদের উপর বাড়িয়ে দেন। আপনার নুসরতের হাত সারা বিশ্বে মুসলমানদের উপর বাড়িয়ে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, পাকিস্তানে হত্যা করা হচ্ছে। আয় আল্লাহ, সারা বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলাই মুসলিম নিধন মিশন চলছে। মেহেরবানি করে আল্লাহ, আপনি মুসলমানদের অভিভাবক, আল্লাহ মুসলমানদের রক্তকে আয় আল্লাহ আপনি পবিত্র হিসাবে আয় আল্লাহ রক্তপাত আপনি বন্ধ করাইয়া দেন। যারা রক্তপাত ঘটাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়াত নসিব করিয়া দেন। আল্লাহ, তাদের দিলে রহমত আয় আল্লাহ দান করিয়া দেন। আল্লাহ, তাদেরকে হেদায়েতের জন্য কবুল করিয়া নেন। তাদের কপালে হেদায়েত যদি না থাকে আল্লাহ, আপনি তাদের জন্য আপনার যেই ফয়সালা রেখেছেন সেই ফয়সালার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ, আমাদেরকে রহমতের বাগিদার বানিয়ে দেন। আমাদেরকে আয় আল্লাহ মাগফিরাতের আয় আল্লাহ শেষ করে আল্লাহ আমাদের সমস্ত সগীরা কবিরা শিরক বেদাত অন্যায় অনাচার গুনাহগুলো রমজানের উসিলায় আপনি মাগফিরাত নসিব করিয়া দেন। আমাদের মরহুম আয় আল্লাহ মুরব্বীরা যারা আব্বা আম্মা আসাতেজা যারা কবর বাসিন্দা বললেন আল্লাহ সকলকে মাগফিরাতের ভাগীদার বানিয়ে দেন। আপনার হাবিবের শাফাত ওয়াজিব করিয়ে দেন। জান্নাতুল ফেরদাউসের আহাল হিসেবে তাদেরকে কবুল করিয়ে নেন। আল্লাহ, আমাদের ছেলেদেরকে ইমামুল হারামাইন শরীফাইন হিসেবে কবুল করিয়ে নেন। আমাদের ছেলে মেয়েদেরকে আয় আল্লাহ আলেম আলেমা সালেহ সালেহা কানেত কানেতা হিসেবে কবুল করিয়ে নেন। আমাদের আহলো আয়ালদেরকে আয় আল্লাহ মুত্তাকিয়া হিসেবে কবুল করিয়ে নেন, পর্দাশীলা বানায়া দেন। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার বন্দেগীতে কাটানোর তৌফিক দিয়ে দেন। বাকি রোজাগুলো আয় আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দিয়ে দেন। আমাদের আয় আল্লাহ মাহে রমজানের সমস্ত ইবাদতগুলোকে কবুল করে আনেন। আমাদের দেশের প্রতি রহমত বর্ষণ করেন। আল্লাহ, দেশের যত যোদ্ধা রয়েছেন আল্লাহ সমস্ত যোদ্ধাদেরকে আল্লাহ আপনি কবুল করে আনেন। আল্লাহ, মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।